ভিতরে আসছে এসে নতুন করে আমরা ডোমেইন কি করতেছি ওয়ার্ডপ্রেস সেটআপ করতেছি ডব্লিউপি আমরা বাদ দিয়ে দেব এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অ্যাডমিন ডাকবেন আর ওইটা আমরা করে অ্যাডমিন ডাকছেন পাসওয়ার্ড আমরা নরমাল ডাকলাম ওকে অ্যাডমিন ডাকছেন ইনস্টল করেন এই যে পাসওয়ার্ড আপনার যে সময় একটা ফাইল থাকে ওই ফাইলটা ওই যে এই যখন এভাবে করছেন তখন মিসিং হয়ে গেছিল সময় নেই এলে এই পর্যন্ত আসছে তাই না তাহলে আমরা ওইটার ভিতরে ঢুকবো ওই যে ওইটা ঢুকার পর কি আসে এই জাস্টের আয় তাই না আচ্ছা তো এখন আমরা কি করব ওই যে অনেকগুলা প্লাগইন আছে বুঝেই যাইতেছে এই জন্য আসবেন প্লাগইন আসেন আসার পরে এই যে এক্সট্রা যেগুলো সব লাগিয়ে যায় বুঝছেন ভাইরাসে কাজ করবে এই জন্য এক্সট্রা প্লাগইন সবগুলো আমরা কেটে দিচ্ছি প্রথমে ডিঅ্যাক্টিভেট করে দেই দেন আমরা এখন ডিলিট করে দিব সবগুলা ডিলিট করে দিচ্ছি তাই তো এই যে ডিলিট হয়ে গেছে ওকে গত দিনের মতো আমরা কি এটা নরমাল আমরা প্রথমে কি করব একবারে প্রথমে করতেছি নরমাল একটা থিম দিব মনে করে নরমাল ভাবে একটা থিম এসটিআরএস এটা এমনি দিলাম আমরা কিছু ফিচারস আসবে ওই জায়গা থেকে ইনস্টল করছেন ইনস্টলিং হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আচ্ছা দেন আমরা কিতে যাব কি পেজেসে যাব পেজেসে গিয়ে একটা পেজ তৈরি করব সিম্পল পেজ আছে এটা আসে দিয়ে দিই আমরা এই দেখেন আমরা ওই দেখেন ওই জায়গায় দেব এইচ ও এম ইউ হোম তাই তো আমরা আইকন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের এই যে কোনো কিছু আসে নাই পাবলিশ করে রাখছে তাই তো এখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব এই জন্য আমরা প্লাগইন ইনস্টল করব পেজ বিল্ডার এলিমেন্টর পেজ বিল্ডার তাই তো এলে এ এল ই এলিমেন্টর এলিমেন্টর দিয়ে আমরা পেজ বিল্ডার যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব তখন প্রথমে এলিমেন্টর কি করতে হবে এলিমেন্টর কি করতে হবে ওইটা দিবেন এলিমেন্টর পেজ বিল্ডার আছে না ইনস্টল করেন ইনস্টল করলে এলিমেন্টর ওয়েবসাইট আমরা অ্যাক্টিভ করছেন একটু এই যে এখন আমরা এই যে একটু রিলোড দেই দেখুন জাস্ট রিলোড দেওয়াতে হোমে গিয়ে রিলোড দেন আপনি দেখে এলিমেন্টর আসবে তাই তো এই যে এডিট উইথ এলিমেন্টর না এডিট উইথ এলিমেন্টর ক্লিক করেন এই যে আপনার মতো আর জেসন আর হেনতেন ঝামেলা করবে না ভাই এই চলে এখন এখন তো আসছে সমস্যা নেই আসুক আমরা বাই থেকে এই যে আনতেছি আর এলিমেন্টস আমরা করছি দেন আমরা ওই জায়গায় আসবো তারপর আপলোড প্লাগইন এ গিয়ে আমরা প্লাগইনটা আপলোড করব এই যে প্লাগইন আপলোড হয়েছে এই যে কয়েকজনের দুইটা আপলোড হয়েছে তাই তো দেন আসো আমরা কাজ দেব আমরা আমাদের কাজে জায়গা আছে তাই তো
মানে ওগুলো আছে না এখনো, ওগুলো আসবে আমরা এই যে ওকে আমরা ইভেন্টটা কত আসছে ডিএক্টিভি, আচ্ছা অ্যাক্টিভেট করে দেন, কানেক্ট এন্ড অ্যাক্টিভেট, এটা ঢুকলে হবে না, ওই জায়গায় তো অ্যাক্সেস আমার কাছে। ওয়ার্ডপ্রেস মানে লোডিং নেই রে ভাই, হাই কনফিগারেশন। এর জন্য আমরা ইমেজটা নিয়ে আসি, দেন ফুটারের জন্য আছে না কিছু, আমরা যখন হেডার ফুটার করব তখন আমাদের একটা প্লাগইন লাগবে, আমরা প্লাগইন নিয়ে আসি। প্লাগইনটার নাম নাম হচ্ছে হেডার, এইচ ই এ ডি ই হেডার এন্ড এফ ডাবল ও টি ই আর ফুটার। হেডার এন্ড ফুটার বিল্ডার একটা আছে, হেডার এন্ড ফুটার বিল্ডার আমরা প্লাগইনটা ইনস্টল করব। এই যে প্রথমটাই এটা তো আমরা করে ফেলছি না, এই যে প্রথমটাই হেডার এন্ড ফুটার, তাই তো আমরা বলছে কি হেডার এন্ড ফুটার বিল্ডার, এটা আমরা ইনস্টল করব। আমরা কিন্তু থিম না কাস্টমাইজ করতেছি, তাই তো কাস্টম মানে কাস্টম ওয়েবসাইট তৈরি করতেছি। থিম হইলে তো এটা পুরো দেওয়াই আছে, অ্যাক্টিভে যান, দেখেন এরা কি শুরু করছে। এলে আমাদের এই যে হেডার ফুটার কি আসছে না, হ্যাঁ এলে আপনি রিলোড দেন সাইড, দেওয়ার পর আপনি একটা অপশন আসবে যে ইউএই, দেখছেন ইউএস একটা আগে ছিল না, ইউএই দেখেন ভালো করে দেখেন, হেডার এবং ফুটার করার জন্য আমরা ইউএই তে যাব, যে ড্যাশবোর্ড আছে হেডার এবং ফুটার আছে না, আমরা হেডার এবং ফুটারে যাব। যাওয়ার পর বলছে কি ওরা দেখেন এই যে ড্যাশবোর্ড, আমরা হেডার এবং ফুটার বিল্ডারে যান, আসি অলরেডি, আমরা বলতেছে যে নিউ এড নিউ করব, নিউ করছেন জায়গা বললাম আমি এইচ ই এ ডি ই আর হেডার, তাই না, একটু নিচে আসে, আর আমার একটু মনোযোগ দিয়ে দেই কর, আমরা এই যে টাইপ অফ টেমপ্লেট, আমি আপনি কি চাইতেছেন কোন ধরনের টেমপ্লেট, আমরা হেডার দিব যেহেতু হেডার চাইতেছি, তাই না একটা। দুই নম্বর আসছেন যে আপনি এই যে ডিসপ্লে অন, এই এই হেডারটা কোথায় কোথায় দেখাইবেন, আপনি যদি দেখান যে এমটি ওয়েবসাইট মানে ওয়েবসাইটের যে কোনো পেজে যান, আপনার যে কোনো পেজে যান, 10টা পেজ আছে 5টা পেজ আছে, যে কোনো পেজে যান আপনি ওইটা দেখাবেন। অল সিঙ্গুলার আর্কাইভ এগুলো আমাদের লাগবে না, আমরা এমটি ওয়েবসাইট দিব, ওকে। আর কিছু নিচে লাগবে না, এগুলো লাগবে না আপনার। এখন আপনি জাস্ট পাবলিশ করে দিন, পাবলিশ করছি, তারপর কি করছেন পাবলিশ করছি আমরা, এই যে এডিট উইথ এলিমেন্টরে যান, এডিট উইথ এলিমেন্টরে যান, একটু সময় লাগবে ওরা, এই জন্য কনফিগারেশন ভালো অবশ্যই করতে হবে। ওই জায়গায় আসছি, তাই তো আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা হেডারকে প্রথমত 3 ভাগে ভাগ করবো, ভালো করে দেখো, ওইটা থেকে একটা আপডেট করবো, এক পার্ট থাকবে লোগো, আর লাস্টে একটা বাটন থাকবে, আর মেইন মেনু থাকবে ওই জায়গায়, তাই না, 3 ভাগে ভাগ করবো না। আচ্ছা, দেন এর আগে আমার কি করতে হবে, আমার এই মেনু তৈরি করতে হবে, হ্যাঁ এলোমেলো হয়ে গেছে সব কিছু না, মেনু তৈরি করতে হবে। মেনুতে আমরা কিভাবে তৈরি করি আমরা দেখেন তো, মেনু তৈরি করার জন্য আমরা এই যে অ্যাপারেন্স থেকে, এই যে অ্যাপারেন্স আছে না, অ্যাপারেন্স থেকে মেনুতে চলে গেলাম, তাই তো
যে এর আগে আমরা কি করব, এগুলা পেজ আকারে তৈরি করে নেব। কি কি আছে, বুকস, কোর্সেস, আদার্স, ব্লগ, সন রাখবেন, চারটা আছে না? অথবা আমরা মনে করেন কি করছি, পেজ আকারে তৈরি করে নেই। এই জায়গায় আমরা আসলাম, আসার পর বললাম আজকে সময় সব চলে যেতেছে নেটের কারণে ভাই। আমরা জাস্ট একটা মেনু তৈরি করব, বুকস, পেজ তৈরি করছি আমরা। বুকস দেন আর কি আছিল, কোর্সেস, কোর্সেস বানানো হয়েছে। এই যে আমারটা ঠিক আছে, এস ইয়েস। আমরা দেব সার্ভিস, তাই তো? DIES. এই আমরা পেজ তৈরি করছি, ওকে। আমরা এখন ড্যাশবোর্ডে যাব, গিয়ে আমরা মেনু তৈরি করব এই পেজগুলোর উপর ভিত্তি করে। তারপরে যে প্যারেসে যান, এই দেখেন আমরা এই যে পেজে আছি, ভিউ হলে যাই, গিয়ে আমরা চাইতেছি সবগুলা দিব, তাই তো? সিলেক্ট অল, ও সরি সরি সরি, তখন মেনু বলতে হবে কোন মেনু, তাই আমরা চাইতেছি MAIN, মেইন মেনু, তাই তো? এখন আছেন যে অটো আপডেট পেজেস, মানে কি অটোমেটিকলি আপনার পেজ যদি আপডেট করেন, কোনো পেজ যদি ওই জায়গায় ক্রিয়েট করেন, তাহলে অটো মেনুতে আপডেট হইতে হবে, আমরা এটা চাইতেছি না। ডিসপ্লে লোকেশন তার প্রাইমারি মেনু থাকবে, এই অবস্থা থাকবে ওইটা। আর যদি আমরা ফুটারে কোনো মেনু তৈরি করেন, তাহলে ফুটারে দিবেন, সেকেন্ডারি হইল না, তাইলে এই যে আমরা মেনু ক্রিয়েট করছেন, তাই তো? এই জায়গায় ক্রিয়েট করছেন, এখন আপনি আসলে এই যে এইদিকে দেখাইতেছে অন সিলেক্ট পেজগুলা, এই যে আপনি এই জায়গায় চলে যাবে, এখন এই যে আসছে। এখন আমরা ওইটাকে হোম কোথায় গেল, তাইলে আমাদের হোম তো থাকার কথা, তাই না? ওই যে হোম তো আছে, ওটা ড্রাফটে আছে, এখন হোম রে ভাই, পেজটাই ড্রাফটে আছে, না হইলে তো হইলো না কিছু। বেশ করেন লাইভ, এই যে এখন আসছে, মানে এই যে হোম আসছে, সবগুলো আগে নিয়ে যাইতেছে। এই যে এখন প্রথমে হোম রাখবো, দেন রাখবো কি সার্ভিস, তারপর হ্যাঁ তাই
পেজ না, এগুলো পেজ না, এগুলো এলিমেন্ট ঠিক আছে। কোথায়? কোন দিকে? এদিকে তোমার সাথে ওইটা আগের পেজে আমরা যাইতেছি, এক মিনিট দাঁড়াও। তাইলে আমরা একটা মেনু তৈরি করছি, তাই না? কোথায়? হোমের সাইডে এটা কি জন্য আসছে জানেন? গুড, ভালো প্রশ্ন করছেন। দেখেন আমি অন্য পেজগুলো কিন্তু আমি এইভাবে এলিমেন্টরে কিন্তু ওপেন করি নাই। এই দেখেন, হ্যাঁ, প্রশ্নটা তো খুব ভালো হয়েছে। পেজেসে যাই আমি, শুধু আমি এই যে এগুলার সাথে এলিমেন্টর না, এই যে শুধু আমি কি করছি, এই যে হোম পেজটা আমি এলিমেন্টরে আমি ওপেন করছি, এই যে এই করছি না, এই হোম পেজ তো এই যে উপরে হোম লিখে আছে না, শুধু আমি হোম পেজটা ওপেন করছি, এই জন্য দেখা যাইতেছে। বাকিগুলো আমি কিন্তু এখন হোম পেজ এলিমেন্টরে ওপেন করি নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, তাইলে আমরা এই যে এর আগে আমরা ওই জায়গায় এসে একটা সেকশন র্যান্ডম তৈরি করি বোঝার জন্য। হোম পেজে বোঝার জন্য একটা সেকশন তৈরি করেন। ডুপ্লিকেট করেন, এটাকে পাশাপাশি রাখেন, হয়েছে একটা ইমেজ রাখেন, নর্মাল একটা ইমেজ দেন, লাইব্রেরিতে ইমেজ নাই, কিরে ভাই আপনার লাইব্রেরিতে কোনো ইমেজ নাই দেখি? একটা ইমেজ দিছি, আসো তো লেট করে দাও, একটা ইমেজ দিয়ে রাখছি, কিছু লিখা দিয়ে দিলাম র্যান্ডম ভাবে h1 h1 আসে নাই, আসছে, তাহলে আমরা এটা নিচে রাখবো, এই যে আসছে, তাই তো। দেন লেখাগুলো একটু বেশি দিয়ে দেই, একটা বাটন রাখেন। এটা আমার কি জন্য করছি, কোন পেজে করছি, হেডার ফুটার বোঝার জন্য, আসলে এই যে ওইটা মিডিলে নিয়ে নিচে থাকলো, এটা রাখছি, তাই তো। আমার এখন আমি হেডার ফুটার আমার উপরে আসতে হবে, তাই তো। দেন এখন আমরা যাবো ওই জায়গায় গিয়ে যে হেডার তৈরি করতে চাইতেছি, ভালো করে দেখেন কিভাবে হেডার তৈরি করতেছি। ঠিকভাবে দেখেন, আমি ওই জায়গায় লোক, ওই জায়গায় কি তার মানে 100% ওই জায়গায় 33, ওই জায়গায় 33 দিলে 60% মিডিল অটো আছে, তাই তো। এখানে আপডেট কাজ কিন্তু এগুলা খুব সহজে করতে পারবেন। একটা কন্টেইনার নিছি আমরা ওর ভিতরে নিয়ে, ওর ভিতরে কন্টেইনারকে 3টা কন্টেইনার করে দিচ্ছি, প্যারেন্ট কন্টেইনারকে আমরা হরিজন্টাল করে দিচ্ছি, তাই তো। আর আমি ওই কন্টেইনারকে যাব, গিয়ে আমি বলবো যে উইথ আছে না, এই যে মানে ওইটাকে বলবো যে 33%, এই যে ঠিক আছে। সিমিলার ওই জায়গায় যাব, আমরা কন্টেইনারে যাব, গিয়ে ওর উইথ আমরা বলবো 30, হ্যাঁ, তাই না, দুইটা 30 হয়েছে না, কি মানে হয়েছে তো। দেন আমরা এখন ওই জায়গায় একটা লোগো নিয়ে আসবো, এইভাবে লোগো লেখেন, সাইট লোগো আনার সমস্যা নেই, সাইট চেঞ্জ লোগো, লোগো সাইট, এটা না আমরা একটু আগে যেটা করছিলাম, এই ওই লোগোটা নিয়ে আসছিলাম, আসেন সেভ চেঞ্জ দেই, আসছে, একটু সময় নিতেছে ওরা, তাই তো। এই যেমন আসছে, ওই জায়গায় আমরা চাইতেছি মেনু নিয়ে আসবে, এটা লিখবেন জাস্ট মেনু লিখছেন, এই যে অনেকগুলা মেনু আসছে, আপনি ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে ভেরিয়েশন আপনার ইচ্ছে মতো, এই যে ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে আসছে,
এই দেখুন আমি যেগুলো তৈরি করছি মাত্র চলে আসছে। আচ্ছা ওইগুলো আমি মিডিলে রাখবো, এই যে মিডিলে, এই আমরা ওই জায়গায় একটা বাটন দিব, বাটনের লেখা সাইন ইন ছিল না, সাইন ইন লেখা দিলাম। এখন আমার দেখেন ওইটা উপরে, ওইটা ঠিক আছে, ওইটা নিচে হ্যান এগুলো, তাইলে আমরা এই যে মেইন কন্টেইনার যেটা আছে, এই যে মেইন কন্টেইনার যে আছে, কন্টেইনারকে ধরছি আমি, তাই তো ধরে আমি এই যে বললাম যে সেন্টার হয়ে যায় সবকিছু, মেইন কন্টেইনারে ধরে সেন্টার, এই যে সেন্টার, এই যে দেখছেন সবগুলা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন, সবগুলা সেন্টার হয়ে গেছে না। এখন আপনি কি করতে পারবেন, আচ্ছা, এখন আপনি করতে পারবেন যে এইগুলার সাইজ বড় করতে পারবেন, হ্যাঁ এই যে স্টাইলে আসেন, এগুলো আপনারা পারবেন, স্টাইলে আসেন, টাইপোগ্রাফিতে আসেন, মনে করেন যে দিচ্ছেন বিশ সাইজ, বিশ হয়েছে না, হ্যাঁ এগুলার কালার চেঞ্জ করতে পারবো, ওই জায়গায় এসে সবগুলো এই জায়গায় আছে, আমরা কতদিন যেগুলা, আচ্ছা এই যে আমরা কতদিন এই যে কালার আছে, এই যে কালার স্টাইলের কাজ এগুলো, তাই তো এই সাইন ইনের ভিতরে কি আপনি বড় করতে পারবেন, এটার ফন্ট সাইজ বড় করতে পারবেন, একটু বড় করেন, মনে করেন কি দিচ্ছেন 25 দিচ্ছেন, এই যে বড় হয়েছে তাই না, তাহলে আমরা এই জাস্ট হেডার দেখবো, ওই জন্য আমরা এই হেডার রাখলাম, পাবলিশ করছি আমরা, করছি, মানে আমরা এই সাইডে যাই, আমরা লোড দেই, এই যে হেডার আসছে, আসছে, কারণ আমি চাইতেছি ওইটা আমার হোম পেজে সেট আপ করবো, হোম পেজের সাথে এডিটিং এ যান, জায়গায় আসেন, হোম পেজ সেট সেট করেন, সেট করেন, সেট দেন, সেট চেঞ্জ করেন, জায়গায় আসেন, রিলোড দেন। একটা সেকশন করছিলাম তো বোঝানোর জন্য, যে একটা সেকশন করছিলাম না হেডার বোঝানোর জন্য, তাই না, হেডার চলে আসছে, আমার বুঝতে পারছো, এখন হেডার তো আমার নরমাল কিন্তু আবার কন্টেইনারের ভিতরে আসছে, আমরা তো কন্টেইনার নরমাল হেডার গুলা সবগুলা ফুল হয়ে থাকে দেখছেন, এই জন্য আমরা এখন আসেন এডিট মোডে আসেন, ওইটাকে ধরছি না আমরা উপরে ধরে লেআউটে আসেন, আমরা ওই যে বক্স লিখা, যে বক্স আছে না, কন্টেন্ট উইথ বক্স আছে না, আমরা ফুল উইথ করে দিচ্ছি, দিয়ে আপনি এই যে পাবলিশ করছেন, সাইটে আসেন, আমার কিন্তু এগুলো এইখানিতে চলে যাবে, হেডার সব সময় ফুল হয়ে থাকে, এটা আমি রিলোড দিচ্ছি, এই যে একটু সময় নিবে, আর চলে গেছে, এই যে ওইটা কিন্তু একবারে এক পাশে চলে যাবে, লোডিং হইতেছে, এই যে দেখছেন এখন লোডিং হইতেছে, এই যে কি লাগেছে, হ্যাঁ এর মানে আশা চলে গেছে, খেয়াল করে জানেন এই যে এটা স্ক্রিনের সমস্যা, স্ক্রিনে, আচ্ছা এটা কি হয়েছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওনাকে আমরা কি করবো, ওনাকে আমরা চাইতেছি ভাই, বুঝতে পারছো কি জন্য, ওরা কিন্তু ওকে একদিকে ওইদিকে চাইপে আছে তাই না, ওই যে ওনাকে আমরা এই যে এখন আসবে, এটা বুঝতে পারছিলাম, এখন আসবে, এই দেখছেন ঠিক আছে, হ্যাঁ ওকে, আর ওইটা আমার কন্টেনারের ভিতরে আসছিলাম, তাই তো হেডার দেখছি আমরা, তাই তো ওইটা অবশ্যই বললেন, যা বলবেন তা বলবেন, এটা কি কোন দিকে নেবেন, ডান দিকে, এই যে ডান দিকে, আসো কন্টেনারে আসো, স্টাইলে আসো, মেনু, এই যে মেনু কোথায় নেবেন, লাইন, এই যে ডান দিকে নিচে না, পাবলিশ করেন, ইটস আপ টু ইউ, আপনার যেভাবে ইচ্ছে কাজ করতে পারেন, এই যে দেখছেন ডান দিকে নিচে না, ডান দিকে নিতে পারবেন, আচ্ছা মিডিল এর ভালো আছে, তারপর এখন আমরা কি করব, এখন আমরা ফুটার করব তাই না, ফুটার জন্য বহু আবার যাইব কোথায়, আমরা এটা তাইলে কেটে দেই, এটা শেষ আমাদের কেটে দিচ্ছি, আর আমরা আবার আমাদের কিতে গিয়ে যে ইউ এ ই, আমরা হেডার এবং ফুটারে গিয়ে ওই জায়গায় আমরা হেডার তৈরি করছি অলরেডি, এই যে আমার হেডার আছে তাই না, আমরা এড নিউ এতে যাব, এড নিউ এতে গিয়ে আমরা ওই জায়গায় আমরা ফুটার লিখবো, এটা না লিখলে হয় কোনো সময় এডিট করতে হলে নাম বাসে আর কি,
কিন্তু টাইপ অফ টেমপ্লেট অবশ্যই আপনি ফুটার দিতেই হবে, অন্যথায় আপনার কাজ করবে না। আবার এই জায়গায় আসেন এনটিও আছে, সব আমাদের 5টা পেজ সব পেজে দেখাইতে যাইতেছে। এই শেষ, পাবলিশ করেন। আপনি এডিট উইথ এলিমেন্টরে আসেন, আমার ফুটার কি আছে একটু আমরা লেআউট নিয়ে চিন্তা করি। ফুটারে দেখেন কি আছে, 1 2 3 4টা আছে না, ফুটার আবার 2টা, কিন্তু ওইটা একটা 2টা ফুটার, তাইলে অথবা 4টা ভাগে ভাগ করতে পারবো, কিন্তু ওই 3টা কিন্তু সিমিলার জায়গা, ওইটা কিন্তু 2টা নিছে। এর মানে যদি আমরা কি করি, এই এই যে ওই 3টাকে যদি 30 30 30 দেই, 60 70 আসে, তাহলে ওইটা 40 আপনি হয় না। হ্যাঁ, তাইলে এইভাবে করি আমরা 4টা দেখি কি আসে। এলিমেন্টর নিয়ে যখন কাজ করবো তখন আপনার পিসি কিন্তু আপডেট থাকতে হবে। এই যে এটা যখন আমরা এইতে ফুটার করবো, দেন ফুটারের জন্য আমরা চলে গেলাম, কি করবো, সিমিলার আমরা 4টা কন্টেইনার নিব ভিতরে, চারটা নিয়ে নিয়েছি, 3টা নিয়ে নিয়েছি, তাই না? ওইটাকে কি করবো, এগুলাকে হরিজন্টাল করবো, ওইটাকে বলবো, আচ্ছা 3টা না 4টা রাখবো, তাই তো আরেকটা নিয়ে ডুপ্লিকেট করছি, 4টা, মানে 1 2 3 4, 1 2 3 3 4টা, এইটা এগুলাকে আমরা 30% 30 30 করে দেই, দেখি কি হয়। 30 3 30, ছোট হয়েছে তাই না, এখানে 30 30, আর বাকি যা আছে এমনি নিয়ে নিবে, আর দেওয়া লাগবে না। এই জায়গায় লেখা আছে লড়ে, মনে করেন যে কি লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে তাই না, আসলাম, যেহেতু করছে থাকলে সমস্যা নেই, আমরা নিচে আর একটু দেই লেখা বোঝার জন্য। আর ওই জায়গায় কি, ওই জায়গায় আমার একটা হেডার দিচ্ছেন, হেডার দিচ্ছেন, এটা লেখা কি আছে, কোর্স ইউআরএসি কোর্স টার্মস, এবং তাইলে কোর্স, কোর্স, হ্যাঁ, পরে ওইটার জন্য হেডিং, ওইটা টার্মস হচ্ছে, দেন আর কিছু লিখা দিয়ে দেন, ওর নিচে কিছু লিখা দিয়ে দিলাম, আমরা মনে করেন যে এই যে এই যে বোঝার জন্য, তাই তো। এখন আমরা কি করব, ওইটাকে আমরা ডুপ্লিকেট করব, ওইটা কেটে দিচ্ছি, ডুপ্লিকেট করছি, আর লাস্ট ওয়ান এটা কেটে দিচ্ছি, কোর্স টার্মস, তারপরে আছে কি ইউজফুল লিঙ্ক, হ্যাঁ, এই যে আমরা এই মতো করছি, পাবলিশ করেন, সাইটে যান, রিলোড দেন, আসছে, ঝামেলা হয়েছে এই যায় আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে হেডার এবং ফুটার কিভাবে করতে হয় বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে আমরা এলিমেন্ট অফ হেডার কি নিয়ে আসছি, প্লাগইন নিয়ে আসছি, এই যে আনলিমিট অ্যাডঅনস ফর এলিমেন্টর লাইট নাকি, হ্যাঁ, আমরা ওইটার ভিতরে হেডার ফুটার আছে, এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, এই তো এই অংশটুকু আছে, হ্যাঁ, এই অংশটুকু করছেন। ইমরান বুঝতে পারছো? আরমান? জি স্যার, জি।